আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা সামনে এনটিআরসি তার নিবন্ধন পরীক্ষা দিয়ে স্কুল কলেজ মাদ্রাসা চাকরি করবেন তাদের জন্য আরও সহজ হয়ে গেছে, কারণ নতুন কিছু নিয়ম যুক্ত হচ্ছে এনটিআরসিতে। এই নিয়মে সরাসরি আপনাদেরকে কিন্তু নিয়োগ দিবে এনটিআরসি যারা উত্তীর্ণ হবেন এখানে। আবার কিন্তু এই খবরটি অনেকভাবেই অনেক পত্রিকা প্রকাশিত হয়েছে। আজকে যেটা অথেন্টিক পত্রিকা প্রকাশিত সেটা কিন্তু আলোচনা করব। সেটা হচ্ছে এনটিআরসি নিয়োগ বিধিতে ফের পরিবর্তন আসছে, নতুন কি যুক্ত হচ্ছে। এখানে দেখেন লেখা আছে কি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালা আবারও পরিবর্তন করা হচ্ছে। এর ফলে সদ্য তৈরিকৃত বিধিমালাটা পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় সংশোধনের জন্য পাঠানো হবে। এরপরে দেখেন কি লেখা আছে, ইতিমধ্যে এই বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করতে অনুরোধ করেছেন সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম। এজন্য বিধিমালাটি পুনরায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিধি সংশোধনের পর 19তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি কর্মকর্তা বলেন, বেসরকারি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা সহ বেশ কিছু পরিবর্তন এনে বিধি সংশোধন করা হয়েছিল। বিধিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কমিটিতে পাশ হয়েছিল, তবে সেই বিধি আবারও সংশোধন করতে হবে এবং সংশোধনীতে ভাইবার নম্বরও যুক্ত করা হবে। শীঘ্রই বিধি সংশোধনের কার্যক্রম শুরু হবে। এবং এখানে কি লেখা আছে দেখেন, মানে যা যা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে এনটিআরসি সংশোধনীতি বিধিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকবে দুটি ধাপ, বাছাই নির্বাচনী পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। প্রথম ধাপে অনুষ্ঠিত হবে নির্বাচনী পরীক্ষা, যা এমসিকিউ ভিত্তিক হবে। এ পরীক্ষায় বিষয় ও নম্বর নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে শূন্যপদে দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে মৌখিক পরীক্ষার জন্য। দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা হবে 20 নম্বরে। উভয় ধাপেই উত্তীর্ণ হতে ন্যূনতম 40% নম্বর পেতে হবে। তবে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত হবে শুধুমাত্র নির্বাচনী পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। মৌখিক পরীক্ষার পর ফল প্রকাশ করা হবে এবং সেখানে শূন্য পদের অতিরিক্ত 20% প্রার্থীর নামও অন্তর্ভুক্ত থাকবে। চূড়ান্তভাবে উত্তীর্ণরা 3 বছরের জন্য একটি সনদ পাবেন। এই সনদধারীরই সরাসরি নিয়োগ পাওয়ার জন্য যোগ্য হবে। নতুন বিধিমালায় নিয়োগের বয়সসীমা 35 বছরই বহাল থাকছে, তবে বয়স গণনা হবে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে। এর ফলে সনদ পেতে কারো বয়স 35 অতিক্রম করলেও তারা চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। বর্তমানে শিক্ষক নিবন্ধন সনদ থাকা সত্ত্বেও প্রার্থীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। এনটিআরসি সুপারিশ পাওয়ার পরও নানা জটিলতা তৈরি হয়। নতুন বিধিমালা এসব জটিলতা দূর করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে। এবং এরপরে কী লেখা আছে দেখেন, জানতে চাইলে এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, পরিবর্তিত পদ্ধতিতে পুরো প্রক্রিয়া তথ্য প্রযুক্তি নির্ভর হবে। এতে আইনি জটিলতাও কমবে এবং নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করা সম্ভব হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এই পদক্ষেপ ইতিবাচক বলে মনে করেছেন, তবে তাদের মতে বিসিএসের আদলে সরাসরি পরীক্ষা না হলে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা সহজ হবে। তা আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।